দুপুর 12টার সময় আমি আসবো? আইন হবে। আপনি তো আপনি এত ভয় পেয়ে যাচ্ছেন কেন তাহলে মোহামেডান সমর্থকদের দেখে নাকি? আপনার তো ক্লাবে আসা উচিত ছিল, আপনি আসবেন বলেছিলেন। আমরা তো বসে আছি আপনার অপেক্ষায়, কেটে দিয়েছে ভয়তে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে হুমায়ুন কবির তার আসার কথা ছিল। ইতিমধ্যেই তাকে স্থলাভিষিক্ত করে নতুন সভাপতি গেজাল জাফরকে মোহামেডানের নতুন কমিটি তারা নিযুক্ত করেছেন এবং হুমায়ুন কবিরের যে চেক, সেই চেক কিন্তু বাউন্স হয়েছে এবং তারপর তিনি বার্তা দিয়েছিলেন যে আজকে রবিবার অর্থাৎ 9 তারিখ তিনি দুপুর 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে তিনি ক্লাব চত্বরে আসবেন এবং এসে তিনি কথা বলবেন এবং নানান রকম হুঙ্কার দিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় যখন আমরা এই ভিডিওটা করছি দুপুর 2টো বাজে, কোনো হুমায়ুন কবির তো তিনি আসেননি এবং বেশ কিছু মোহামেডান স্পোর্টিং সমর্থক তারা এসে অপেক্ষারত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও হুমায়ুন কবিরের কিন্তু দেখা নেই এবং সমর্থকরা প্রায় 2-2.5 ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু হুমায়ুন কবিরের দেখা নেই। কি বলছেন আমরা সমর্থকদের সঙ্গে কথা বলেছিলাম, চলুন শুনে নেব। তো দাদা, আপনারা আজকে এখানে একসঙ্গে রয়েছেন, এখনো পর্যন্ত তো হুমায়ুন কবিরের দেখা নেই, কি বলবেন? যোগাযোগ করতে পেরেছেন? যোগাযোগ করতে পেরেছি বলতে মানে 12টা কত বাজে তখন আমরা অনেক কেউ ছিল, মানে মোহামেডান স্পোর্টিং সমর্থকরা অনেকেই ছিল। আমরা বাইরে ক্লাবের বাইরে থেকে আমরা ফোন করি তখন, তো ফোন করার পরে দুবার কল করি, ফোনটা তোলে না। আমি জানি না কেন, জানি না, ভাবছে মোহামেডান সমর্থকরাই ফোন করছে, হয়তো ফোন তুলছে না। তো আরেকবার ট্রাই করি, 3বারের মাথায় ফোন তুলে বলছে, আমি বললাম আপনার জন্য তো আমরা ওয়েট করছি মোহামেডান সমর্থকরা, আপনি বলেছিলেন যেহেতু জেনারেল সেক্রেটারি যে হাত ধাক্কা ধরে বের করে দেবো, আজ প্রেসিডেন্ট হয়েছে, কী ভিত্তিতে প্রেসিডেন্ট হয়েছে সেটা বলেছিল। তার জন্য মোহামেডান সমর্থকরা আমরা অনেকক্ষণ থেকে 11:30 থেকে ওয়েট করছিলাম যে হুমায়ুন কবির কখন আসবে। আমি জানি না একটা পলিটিক্যাল লিডারে এত কেন ভয়। এটা হচ্ছে রেজি রমন না, এটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর এটা হচ্ছে কলকাতা। সব থেকে বড় একটা কথা বলি, যেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং সমর্থকদের মনে আঘাত দিয়েছে, যেই কাজটা করেছিল, খুব খারাপ কাজ করেছে ক্লাবের সাথে, তার উপরে এইসব ধমক চমক আমাদের দিলে চলবে না। আর এটা কোনো পলিটিক্যাল জায়গা না, আর এটা ধর্মস্থান হিসাবে ব্যবহার করা, এটা মোহামেডান স্পোর্টিং একটা ফুটবল ক্লাব। এবং সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে কতক্ষণ ধরে রয়েছেন এবং কি দাবি করছেন? 11:50, 11:30 থেকে আমরা বসে আছি, ঘড়ির কাঁটায় 11:50 এখনো পর্যন্ত বসে আছি। আর আসার তো কোনো নেই, বলছে আইনিভাবে লড়াই করবো। অবশ্যই আমাদের ক্লাব স্টেপ নেবে, ফলটা তো উনি করেছে, ক্লাব ফল্ট করিনি, ম্যানেজমেন্ট ফল্ট করিনি, এই ম্যানেজমেন্ট। আর সেই ভিত্তিতে ক্লাব স্টেপ নেবে, আমরা তো স্টেপ নেবো না। এবং সেই মুহূর্তে এই ক্ষেত্রে আপনারা কি দাবি করছেন এখন? এইসব লোক না জানা ক্লাবের পা রাখি, সেই জন্য আমাদের এখন করে যে ম্যানেজমেন্ট আছে, আমরা অবশ্যই একটা ডেপুটেশন জমা দিয়ে যাবো ক্লাবকে। কারণ এই ম্যানেজমেন্ট না, এইরকম লোকজন না ক্লাবে আসুক, আর দীর্ঘ 20-25 বছর পর ক্লাব রাজনীতি মুক্ত হল। রাজনীতি মুক্ত হয়েছে, উচ্চকে বড় খুশি কী হবে। দ্বিতীয় কথা, উনি কোনো দিনের ক্লাবে ঢুকতে পারবেন না, এটা আমি প্রস্তাব বলছি। যেরকম হোক ঢুকতেই পারবে না, এটা প্রস্তাব। আমি আমার সাপোর্টার, আমার কত পাওয়ার আছে আমরা সব দেখিয়ে দিব। এখানে আসুক তো আগে, আমরা তো ওয়েট করছি, আবার ডেট দিন আবার আসবো, কিন্তু ও আসবে না। জেনারেল সেক্রেটারিকে ঘাট ধাক্কা দেবেন বলেছেন, এরকম একটা হুঙ্কার দেওয়া হয়েছে। সেই জন্য তো আগে আসুক, তো কি করবে তো পরে কথা, আগে আসুক। মুখে বললে তো হয় না, আমি তোমাকে মেরে দিব, হয়ে গেল। মারতে আসো তো, মারতে জন্য কাজে আসতে হবে, ওপরে আমরা কি করবো দেখবে। এবং যতবার বলবেন ততবারই কি আপনারা ক্লাবে এসে থেকে ও শুধু পলিটিক্যাল লোক আছে, মুখে বলতে পারে, কারণ মুখে বলে টাকা দিয়ে চেক দিয়েছে, ঠিক আছে, কি অবস্থা তোমরা জানো, ওইরকম মুখে বলে একটা প্রেসারাইজ করে, কিন্তু কোনোদিন জানে না সাপোর্টার মডার্নে কি আছে, কারণ কোনোদিন যুক্ত নেই তো ফুটবল থেকে। আসুক, আমরা তো ওয়েট করছি, আমরা অনেক হার্ডলি ওয়েট করছি, এখানে আসুক, পুরো আমরা বুঝে নিই। আমরা চেষ্টা করি রাজনীতি মুক্ত গ্রাম, আমরা এটাই চেষ্টা হয়, সেটাই হয়েছে। আর আমরা তো খুশি সকালবেলা ক্লাব রাজনীতি মুক্ত হয়ে যায়।
ডেলি বলবেন আমরা ডেলি আসবো সময় নেই। সব কাজ ছেড়ে ক্লাবের জন্য আমরা আসবো। পলিটিক্যাল একটা করে তুই আয় তুই দেখবো আমরাও আয় তুই আয় আমরা দেখবো। রেসপেক্ট নেই এইসব মানুষের জন্য যারা আমাদের ক্লাবের আস্থার প্রতি একটা আরেকটা কথা আছে, आ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया, साथिया जम के कदम रखिया, साथिया जम के कदम रखिया। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।